হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবার চলে এলাম দক্ষিণেশ্বরে আদ্যা কালী মায়ের মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে মাত্র 10 টাকার পথ। আপনারা দক্ষিণেশ্বর থেকে পায়ে হেঁটেও আসতে পারেন। চলে এসেছি আমরা মায়ের মন্দিরের সামনে। আপনারা যদি মায়ের কাছে পুজো দিতে চান, তাহলে আপনারা যে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছেন তার সামনেই সারিবদ্ধভাবে দোকানগুলো আছে। সেখান থেকেই আপনারা ফুল, মালা আরও যেসব প্রয়োজনীয় দ্রব্য সেগুলো সংগ্রহ করতে পারেন। দেখুন, এখানকার পরিবেশটাও খুবই সুন্দর। দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতো আদ্যাপীঠের মায়ের মন্দিরের চারিপাশেও বিভিন্ন রকম মন্দির দেখা যায়। শিব মন্দির, তারা মায়ের মন্দির, আরও অনেক মন্দির আছে এখানে। দেখুন কতটা সুন্দর লাগছে মায়ের মন্দির এখান থেকে। মায়ের মন্দিরের ডান পাশেই আছে বুড়ো বাবার মন্দির। এটা বুড়ো শিব মন্দির বলেও অনেকেই জানেন। আপনারা এই মন্দির দর্শন করলে আপনাদের মনটাও শান্ত হয়ে যাবে। আমার তো খুবই ভালো লাগছিল। তার একটু সামনে এগিয়ে এলে চোখে পড়বে যুগল মন্দির। আমরা যখন গিয়েছিলাম তখন ভেতরে অনুষ্ঠান চলছিল। এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে আমি আপনাদেরকে বর্ণনা করে বোঝাতে পারবো না। এখানে সবাই মায়ের কাছে পুজো দেওয়ার জন্য হাতে ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। একে একে সবাই সামনের দিকে এগিয়ে গিয়ে মায়ের কাছে পুজো দিচ্ছে। আপনারা যদি মায়ের প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়। চলুন আমরা এবার মায়ের আরতি দর্শন করার জন্য সামনে এগিয়ে যাই। দেখুন একে একে সবাই চলে আসছে। আর এই যে মায়ের মন্দির, এখনো দরজা খোলেনি অবশ্য, একটু পরে খুলে দেবে। আজ আমি যদি এখানে না আসতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে এখানকার পরিবেশটা এতটাই সুন্দর। আর এই যে আমি, আমার পাশে বসে থাকা এক দিদিভাইকে দেখলাম গোপাল সোনাকেও নিয়ে এসেছে মাকে দর্শন করানোর জন্য। খুব সুন্দর, তাই না? এরপর শুরু হয়ে গেল গানের মধ্যে দিয়ে মাকে আরাধনা করা। খুবই সুন্দর সুন্দর গান গাইছিলেন ওনারা, খুবই ভালো লাগছিল। এত সময় অপেক্ষার পর মায়ের দর্শন পেলাম। মায়ের এই অপরূপ রূপ দেখে যেন চোখে জল চলে এলো। খুবই ভালো লাগছিল। মাকে দর্শন করে আমি নিচে নেমে এলাম। দেখুন রাতের বেলা মায়ের মন্দির আরো যেন সুন্দর লাগছে। চলুন আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই। আপনারা যদি মাকে সামনাসামনি দর্শন করতে না পারেন, তার জন্যও একটি ব্যবস্থা আছে। মায়ের মন্দিরের ডান দিকে আরেকটি দরজা আছে, সেখান থেকে মাকে দর্শন করা যায়। আর পাশেই আছে বুড়ো বাবার মন্দির। একদিকে মায়ের মন্দিরেও পুজোর আরতি শুরু হয়ে গেছে, আর অপরদিকে মায়ের আদি মন্দিরেও তখন সন্ধ্যা আরতি চলছে। যখন দিনের বেলা এসেছিলাম তখন এখানকার পরিবেশটা অন্যরকম ছিল। এখন রাতের বেলা আরো যেন অন্যরকম লাগছে। অবশেষে বাড়ি ফেরার পালা। চলুন তাহলে
আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। আর যদি আপনাদের আমার ব্লগটি ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।